দীপাবলি অথবা কালী পুজো এই দিন আমরা কিন্তু আমাদের বাড়িতে যে কোনো বাস্তু দোষকে কিন্তু ইজিলি কাটাতে পারি। এমনই একটি তিথি, এটার লাভ অবশ্যই নেওয়া উচিত। 5টি এমন জিনিস যেটা আমরা এই দিন করতে পারি। আমাদের বাস্তুতে যে কোনো দোষ মানেই কিন্তু পঞ্চভূত মানে পঞ্চতত্ত্ব, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ তত্ত্ব। এই 5টি এলিমেন্ট যখন ডিসব্যালেন্সড হয়ে যায় তখন বাস্তু দোষ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে 5টি প্রদীপ আমরা নেব। 5টি প্রদীপের মধ্যে কি কি দেব? প্রথম প্রদীপ যেটা কিন্তু আমাদের আর্থ এলিমেন্টটাকে কন্ট্রোল করছে, এই প্রদীপের মধ্যে আমরা আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো গোটা লবঙ্গ দেব। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা ফায়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, ফায়ার এলিমেন্টের জন্য আমরা কিন্তু দুটো গোটা এলাচ দেব। নাম্বার 3 হচ্ছে এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্টের জন্য আমরা এখানে কর্পূর ইউজ করব এই প্রদীপটাতে। নাম্বার 4 হচ্ছে ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্টের জন্য কিন্তু আমরা গোটা দুটো এলাচ ইউজ করব। নাম্বার 5 হচ্ছে স্পেস এলিমেন্ট। স্পেস এলিমেন্টের জন্য এখানে আমরা চন্দনের গুঁড়ো মানে চন্দন পাউডার ইউজ করব একটি প্রদীপে। এবং এই 5টি প্রদীপ তৈরি করে আমরা কিন্তু মেন এন্ট্রান্সের দরজায় রেখে দেব এবং জ্বালাবো। সব থেকে প্রথম এবং সব থেকে শেষ মানে এই 5টি প্রদীপ কিন্তু আমাদের বাস্তু দোষটাকে কন্ট্রোল করবে। এবং নাম্বার 6 প্রদীপ যেটা সেটা হচ্ছে সাউথ ডিরেকশনটা আমাদের জমের ডিরেকশন। তার মানে এই সাউথের দিকে একটি প্রদীপ আমরা জ্বালাবো। এটা রিপ্রেজেন্ট করে আমাদের রোগ এবং আয়ু। বাড়িতে যদি কেউ খুব অসুস্থ হয় সেটাকে কন্ট্রোল করছে, অকাল মৃত্যু যাতে না হয় এটার জন্য এই সাউথের ডিরেকশনে জমের ডিরেকশনে একটি প্রদীপ আমরা সন্ধেবেলা অবশ্যই জ্বালাবো। তার মানে আমরা জেনে নিলাম যে দীপাবলির দিন সন্ধেবেলা আমরা কিভাবে আমাদের বাস্তু দোষ এবং আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো করে নিতে পারি। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ।